তোমরা কারা কারা আছো যারা আমার মতো এই মাছটা খেতে ভালোবাসো অথচ বাড়িতে কেউ খায় না? আমি প্রচণ্ড ভালোবাসি। আমি বিয়ের আগে কখনো খাইনি, এই মাছটা খেয়েইছি বিয়ের পর প্রথম শাশুড়ি মায়ের হাতে। মাছটার অনেক কিছুই হয়, তবে সবথেকে যেটা বেশি ভালো লাগে খেতে সেটা হচ্ছে মাছটার ভর্তা বা ঝুড়ো। প্রথমেই বেশ ফ্রাইং প্যানে বা কড়াইতে যাতেই করো বেশ কিছুটা সর্ষের তেল ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে একটু রসুন কুচো, আদা কুচো, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আর দিয়েছি টমেটো কুচো, পেঁয়াজ কুচো, সমস্তটা দিয়ে ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, পোড়ানো নয় কিন্তু, জাস্ট একটু হালকা কালার চেঞ্জ হবে, একটু ভাজা হবে, টমেটোটা একটু নরম হয়ে যাবে, তখনই দিয়ে দিলাম রেগুলার মশলাগুলো: হলুদ, জিরের গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু চিনি। এই সমস্তটা দিয়ে মশলাটা জাস্ট হালকা হাতে একটু নেড়ে নিলাম। খুব ভালো মেশানোর দরকার নেই, কারণ এরপর এটা শুধু নাড়াচাড়াই হবে, আর কিছু না। তারপর দিয়ে দেবো এই যে এখানে ধুয়ে রাখা, আগে থেকে নুন, হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রাখা মাছটা। বুঝতে পারছো কি এটা কী মাছ? ইয়েস, এটা লোটা মাছ বা লোটে মাছ। তারপরে দেখো চাপা দিয়ে দিয়েছিলাম, দেখেছো মাছটা থেকে অলরেডি কত জল ছাড়তে শুরু করে দিয়েছে। কিচ্ছু করিনি কিন্তু, শুধু মাছটা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আস্তে আস্তে এই মাছটা উল্টে পাল্টে দিচ্ছি। যে পিঠটা নিচে ছিল সেটা ওপরে করে দিচ্ছি আর ওপরটা নিচে করে দিচ্ছি। কিছু নাড়াচাড়া মানে ঘাটাঘাটি করব না, দিয়ে তারপরে আবার চাপা দিয়ে দিয়েছি। এরপর দেখো মাছটা আবার উল্টে নিতে অলরেডি কতটা ছেড়ে গেছে, দেখেছো? মাছটা খুব নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এরপর যে কাজটা সেটা হচ্ছে আস্তে আস্তে এই মাছ থেকে খুন্তি দিয়ে হোক বা কিছু দিয়ে হোক, স্প্যাচুলা দিয়ে হোক, কাঁটাটা জাস্ট তুলে বার করে নিতে। তোমাদেরকে দেখাবো বলে আমি হাত দিলাম, বাট হাত দিও না, গরম তো। এইভাবে জাস্ট মাছটা ছাড়িয়ে নিয়ে মাঝখানের কাঁটাটাকে তুলে নেওয়া, আর কিছু না। মাঝখানের কাঁটাটা তুলে ফেলে দাও, দিয়ে এরপর শুধু মাছটাই মশলার সাথে কষা হবে, আর কোনো কাজ নেই। এখানে ধনেপাতা কেটেই রেখে দিয়েছি আমি। এরকম কষাতে কষাতে মাছের জলেই মাছ সেদ্ধ হয়ে যাবে, আর গোটা জলটা যখন মরে আসবে, তেল ছেড়ে দেবে, তখনই দেখবে রান্নাটা ডান। সেই সময় দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। আর যেহেতু এখন শীতকাল, ফ্রেশ ধনেপাতা দিয়ে সত্যিই ভালো লাগে এই মাছটা খেতে। আর অল্প একটু গরম মশলা, আমার যেহেতু গরম মশলার ফ্লেভারটা খুব বেশি ভাল লাগে না, স্ট্রং লাগে, তাই অল্প একটু গরম মশলা, ব্যাস ডান। গরম গরম ভাতে শীতকাল কেমন লাগে খেয়ে জানিও প্লিজ।